1989 সালের 5 জুন গণতন্ত্রপন্থী ছাত্রদের আন্দোলনে উত্তাল চীন। বেইজিংয়ের তিয়ানামেন স্কয়ারে সারি সারি ট্যাঙ্ক। আচমকা এর সামনে দাঁড়িয়ে গেলেন মাঝবয়সী এক ব্যক্তি। পরনে তার সাদা জামা আর কালো প্যান্ট, দুহাতে বাজারের ব্যাগ। একাই রুখে দিতে চাইলেন ট্যাঙ্কের বহর, যেন চ্যালেঞ্জ ছুড়লেন সেই সময়কার চীনা কমিউনিস্ট সরকারকে। অজানা ব্যক্তির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাওয়া সেই ছবি একসময় আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। (1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর পর চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতায় অধিষ্ঠিত হন সংস্কারপন্থী নেতা ড্যাং জিয়াওপিং। তার নীতি চীনের বাজার অর্থনীতিকে পুঁজিবাদের দিকে ঠেলে দেয়। ফলে 80-র দশকে টালমাটাল হয়ে পড়ে দেশটির আর্থিক ব্যবস্থা। একদিকে লাগামহীন মুদ্রাস্ফীতি আর বেকারত্ব, অন্যদিকে প্রশাসনের দুর্নীতির মহামারী। এর বিস্ফোরণ ঘটে 1989 সালে। ওই বছরের 15 এপ্রিল নিহত হন চীনের সরকার বিরোধী নেতা হু ইয়াওব্যাং। ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। দলে দলে মানুষ রাজপথে অবস্থান নেয়। গণ অভ্যুত্থান দমনে সেনাবাহিনী নামায় সরকার। শোনা যায় ওই সময় সেনাবাহিনীর হাতে প্রাণ যায় হাজারের বেশি বিক্ষোভকারী। কমিউনিস্ট সরকার কঠোর হাতে আন্দোলন দমাতে পারলেও চাপা দিতে পারেনি একজন মানুষকে, ইতিহাসের পাতায় যার পরিচয় ট্যাঙ্কম্যান হিসেবে। 5 জুন ট্যাঙ্কের বহর বেইজিংয়ে ফিরে। তিয়ানামেন স্কয়ারের উত্তর প্রান্তে অজানা এক ব্যক্তি ট্যাঙ্কের বহরের গতিরোধ করে দাঁড়ান। ট্যাঙ্কগুলো তাকে পাশ কাটিয়ে যেতে চাইলে তিনি বারবার অবস্থান পাল্টে ট্যাঙ্কের গতিরোধ করেন। এক পর্যায়ে তিনি ট্যাঙ্কের উপরে উঠে পড়েন। সেনাদের কিছু একটা বলতেও দেখা যায় তাকে। পরবর্তীতে নীল পোশাক পরা দুজন লোক তাকে ধরে নিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যান। ট্যাঙ্কের বহরও চলতে শুরু করে। বেশ দূরে বেইজিং হোটেলের 7 তলার বারান্দা থেকে পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক জেফ ওয়াইডন। ঐতিহাসিক ভিডিও সহ গণ অভ্যুত্থানের বেশ কিছু ছবি অন্তর্বাসে লুকিয়ে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে পৌঁছে দেন বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী। চীন সরকারের নির্দেশে দেশ ছাড়তে হয়েছিল সব বিদেশি সাংবাদিকদের। সংবাদপত্রে আন্দোলনের খবর প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। নাম না জানা মানুষটির ভাগ্যে কি ঘটেছিল তা আর কখনোই জানা যায়নি। যে দুই পথচারী তাকে সরিয়ে নিয়েছিলেন আর ট্যাঙ্কে থাকা সেনাদের ভাগ্যে কি ঘটেছিল তাও আর প্রকাশ্যে আসেনি। অনেকে বলেন লোকটিকে পাবলিক সিকিউরিটি ব্যুরোর সদস্যরা ধরে নিয়ে যায়। তবে সংবাদকর্মী জ্যাং ওয়াং দাবি করেন বিক্ষোভকারীরাই তাকে ট্যাঙ্কের সামনে থেকে সরিয়ে নেন। বুক চিতিয়ে ট্যাঙ্কের বহর আটকে দেওয়ার ছবিটি দেশে দেশে ছড়িয়ে পড়ে। বিশ্বের প্রভাবশালী সংবাদপত্রগুলোর প্রথম পাতায় স্থান করে নেয় ট্যাঙ্কম্যান। 1998 সালে টাইম ম্যাগাজিন 20 শতকের 100 গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করে ট্যাঙ্কম্যানকে। ধীরে ধীরে চীনা সরকারের কর্তৃত্ববাদের একটি স্থায়ী প্রতীক হয়ে ওঠেন অজ্ঞাত ট্যাঙ্কম্যান। বিপরীতে চীনের ভিতরে চলে উল্টো প্রচারণা। দেশটির একটি টেলিভিশন অনুষ্ঠানে ট্যাঙ্কম্যানকে লন স্কাউন্ড্রেল বলেও অভিহিত করা হয়। সেনারা নিরস্ত্র জনতাকে মোকাবেলায় সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে বলেও প্রচার করা হয় প্রতিবাদের ছবিটিকে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।